আল্লাহর উপর জুলুমকারী এরা হলো জালেম। যারা আল্লাহর উপর জুলুম করে তারা হলো জালেম। এদের পরিচয় কি? এরা আবার কারা? আল্লাহর উপর জুলুম করে কিভাবে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আর একটু জোরে বলেন। সন্দেহ আছে? যারা বলতেছেন না তাদের মধ্যে মনে সন্দেহ আছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। আচ্ছা, আমাদেরকে দুনিয়ার জমিনে যে পাঠাইলেন উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্যে? কোরআনুল কারীমের মধ্যে দুইটা উদ্দেশ্যের কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কয়টা? আসেন, আল্লাহ পাক 51 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার বিধান মেনে চলার জন্য আমি দুনিয়ার জমিনে তাদেরকে পাঠাইছি। এরপরে 2 নম্বর উদ্দেশ্যের কথা 2 নম্বর সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন, নিশ্চয়ই আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করেছি, পাঠিয়ে দিয়েছি। প্রতিনিধি খলিফা, প্রতিনিধি জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। প্রতিনিধি হিসেবে মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। এই পাঠানোর পরে আল্লাহ পাক বললেন আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার হুকুম মেনে চলো। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে কোট করলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব হবে কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ সেই কথা বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কিন্তু খবরদার খবরদার তার সাথে কাউকে অংশীদারিত্ব করবা না, শিরক করবা না, তার সাথে সমকক্ষ কাউকে দাঁড় করাবা না। কি জন্য আল্লাহ নিষেধ করলেন? কারণ কি? এর পরিণাম অনেক ভয়াবহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি নসিহত করলেন, এমন একটি নসিহত করলেন আল্লাহ পাকের কাছে এতটাই প্রিয় হয়ে গেল, এতটাই পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক তার নসিহাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন ওয়াইজ ক্বালা, যখন লোকমান আলাইহিস সালাম বলেছিল, লোকমান বলেছিল লিইবনিহি, তার সন্তানদেরকে যখন নসিহত করলো, ওয়াজ করলো, পরামর্শ যখন দিল, উপদেশ যখন করলো, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, ও আমার সন্তানগণ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, শিরক হলো মহা বড় জুলুম, অপরাধ, বড় অপরাধ। শিরক তোমরা করবা না। এই শিরক করলে কি এর পরিণাম হবে? এর ভয়াবহ পরিণতি কি হবে? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করে দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন
আনসার। আল্লাহ পাক চমৎকার করে কোট করলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে যারা শরীক করে, অংশীদারিত্ব করে, আল্লাহর সাথে যারা সমকক্ষতার করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক বললেন আমি যে জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাত আমার তৈরিকৃত জান্নাত তাদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলে। তাহলে আল্লাহ পাক জান্নাত যে তৈরি করেছে এটা তাদের জন্য হারাম। যারা শিরক করে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কে বলছেন? আল্লাহ পাক বললেন তাহলে জান্নাত যদি হারাম হয় তাদের ঠিকানা কোথায় হবে, তাদের স্থান কোথায় হবে? আল্লাহ পাক সেটাও বললেন, ওয়াহুন্নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে আগুন, তাদের ঠিকানা জান্নাত হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা জালেম, এই যে শিরক করার কারণে তারা হলো জালেম, আল্লাহর সাথে অংশীদারিত্ব করার কারণে তারা হলো জালেম, আর তাদের জন্য কোনো সুপারিশকারী, কোনো সাহায্যকারী তাদের পক্ষে থাকবে না।